এসেছিল ব্রজের কানায়, নদী এসে হলো নিমায়, ব্রজেন্দ্র নন্দন যে শচসুত হলো সে। যে কৃষ্ণ সেই লোক। আমি এক গ্রামে গেলাম, কীর্তনের কথা জানি, প্রায় 150-200 ঘর। কমিটি নিয়ম করেছে 3 দিন লীলা কীর্তন চলবে, ডিস লাইন বন্ধ। শুনে রাখুন একটু কমিটি দাদা ভাইরা, হ্যাঁ, ডিশের লাইন বন্ধ, কেউ যেন টিভি দেখতে না পায়। এবং শুধু তাই নয়, যদি কারো বাড়িতে টিভি দেখা ধরা পড়ে কীর্তন চলাকালীন 1000 টাকা করে জরিমানা। 1 নম্বর। 2 নম্বর, এই 3 দিন কেউ রান্না করবে না, কমিটিরই খাবে, ওদের খাবে, বাড়িতে কেউ রান্না করবে না। আর এই 3 দিন কেউ ঘুমাবে না। জরিমানা সিস্টেম করেনি, তবে 4-5 জনের টিম তৈরি করেছে, দেখলাম ভিকটিম তৈরি করেছে, মোবাইল টিম। মানে ওই একটা টিম নিয়েছে আর করতাল আর কাঁসা নিয়েছে, যদি কোনো বাড়িতে ঘুমায় তাহলে ওর গেটে হামলা। হ্যাঁ, দিনের বেলা লোক নাই, দেখলাম রাত্রে সব লোক বসে আছে, কেউ ঘুমাচ্ছে, আসলেই ঘুমাচ্ছে। এরকম এগুলো আমাদের মাঝে মাঝে করতে হবে। বাইরের মানুষগুলো চলে যাবে, কিন্তু গ্রামের মানুষগুলো ঘুমানো উচিত না। যে পাড়াতে ঘুম মানে কীর্তন হয়, ওই পাড়ার মানুষদের ঘুমাতে নেই। বাইরের গুলো চলে যাবে, কারণ তারা এসছে বাইরের থেকে, কিন্তু গ্রামের গুলো বাহ, সুন্দর কথা। উনি যেটা বলেছেন আমি বলবো না, আমি শুনলাম। রাধে রাধে, ভালো কথা বলেছেন। যাই হোক, কলিযুগের মানুষ, ভাগবতের প্রথম স্কন্ধে বললেন কলিযুগের মানুষ ঘুমন্ত, কলিযুগের মানুষ কামে কামন্দ। কলিযুগে 100 জনের মধ্যে 25 জন ধর্ম করবে, 75 জনই ধর্ম করবে না। এটা লিখিত, 4 ভাগের 1 ভাগ, তার মানে 25 জন, 100 জনের মধ্যে 25 জন। কলিযুগে শ্বশুরের কথায় বাড়ির ডিজাইন হবে, বাবার সঙ্গে সম্পর্ক থাকবে না। কলিযুগে এরকম 64টা পয়েন্ট লেখা আছে। শ্বশুরের কথায় বাড়ির ডিজাইন হবে, বাবার সঙ্গে সম্পর্ক থাকবে না। শাশুড়ির কথায় সংসার চলবে, মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে না। শালার কথায় ব্যবসা হবে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না। শালিকে নিয়ে ঘুরতে যাবে, নিজের বোনের খোঁজ থাকবে না। এটা কলিযুগে লিখিত। সতের শত্রু হবে, অসতের বন্ধু বেশি হবে। সমাজে সৎ মানুষের প্রায়োরিটি কম থাকবে, অসৎ মানুষ সমাজকে পরিচালনা করবে, বুঝছেন না? এগুলো কলিযুগের লক্ষণ, কলিযুগে এগুলো ঘটবে। এক পুরুষের বহু স্ত্রী, এক নারীর বহু স্বামী হবে কলিযুগে, এগুলো লিখিত। বাবা মা ভাত পাবে না কলিযুগে। এরকম 64টা পয়েন্ট লেখা আছে কলিযুগের উপরে ভাগবতে প্রথম স্কন্ধে। কচুর শাক খেলে ভিটামিন হবে, ওইটা খাবে না। পোল্ট্রি মুরগি খেলে ক্যান্সার হবে, ওইটাই খাবে। এগুলো লিখিত। এটা আফসোস করে লাভ নেই। তাহলে আমাকে কোথায় যেতে হবে? আমাকে ওই 100 জনের মধ্যে 25 জনে ঢুকতে হবে। 4 ভাগের 1 ভাগ, তাহলে আমাকে ওই 1 ভাগের মধ্যে ঢুকতে হবে। আমার বিচার করে লাভ নেই। যে যার কর্মফল সে তেমন ভোগ করছে, কারো কিছু করার নেই। যার যেমন রেজাল্ট, নাকি? কেউ এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট রেজাল্ট করেছে, ও কি সরকারি কলেজে ভর্তি ফর্ম তুলবে? পাবে? তাহলে ওই জন্য বেসরকারি কলেজ সৃষ্টি করতে হবে। তো ভগবান দেখলো যে যার রেজাল্ট খারাপ তার জন্য আলাদা বেসরকারি কলেজও সৃষ্টি করে রেখেছে ভগবান। সব ভগবানের লীলা। খেলিছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব নিরজনে। যখন ভগবান মানুষ সৃষ্টি করলেন তখন মায়া সৃষ্টি করেননি,
দেবাদিদেব মহাদেব বলেছিল, প্রভু মানুষ সৃষ্টির পর যদি মায়া সৃষ্টি না করেন তাহলে সব মানুষ তোমাকে মনে রেখে দিবে, আর সব মানুষ মনে করে রেখে দিলে তো তাহলে সবাই গোলক বৃন্দাবনে চলে আসবে, তাহলে জন্ম মৃত্যু চক্রাকারটা যদি না থাকে তাহলে তো তোমার সৃষ্টি থাকবে না, পৃথিবী থাকবে না। তাই জন্য ভগবান নতুন করে মায়া সৃষ্টি করলেন, কেন? একমাত্র মানুষকে যাতে ভুলিয়ে দেওয়ার জন্য। কারণ মানুষ ভুলবে, আবার নরকে যাবে, আবার আসবে, আবার ভগবানের খেলা। ভগবান সৃষ্টি করেছে না মায়া? ভগবানই তো সৃষ্টি করেছে। ভগবান যদি মায়া সৃষ্টি না করতে তাহলে তো আমরা মায়ায় পড়তাম না। এগুলো ভগবানের খেলা। আর মনে রাখতে হবে, খেলায় প্রতিদ্বন্দ্বী না থাকলে এক দলে খেলা, একা একা গোল দিবা, লাভ আছে? তাহলে আমাদের প্রতিপক্ষ দলকে মায়া, আমাদের ভজনের প্রতিপক্ষ দলকে মায়া। ভগবান মানুষ সৃষ্টি করেছেন ভজনের জন্য, আবার মায়াকে সৃষ্টি করেছেন আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে। মায়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করতে হবে। এখন মায়ার সঙ্গে কি করে প্রতিদ্বন্দ্বী করা যায়, এই জন্য কোচ হিসেবে গুরুদেবকে পাঠিয়েছে। খেলা শিখাও যেন খেলতে পারে, নাকি? গুরুদেব আমাদের কোচ। এই জন্য গুরুর কথা শুনতে হবে। গুরুর সঙ্গে মাস্তানি করলে গোল খেতে। গীতায় বললেন, যতস্য হি ধ্রুব জন্ম মৃত্যুস্য চ তস্মাদ অপরিহার্যার্থনম শোচিতম অহর্ষি। তোমার দুঃখ করার কিচ্ছু নেই, যার জন্ম আছে তার মৃত্যু আছে, আর যার মৃত্যু হবে তার আবার জন্ম হবে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবলং জন্ম মৃত্যুস্য চ। যতবার জন্ম ততবার মৃত্যু, যতবার মৃত্যু ততবার জন্ম। বলছে মরবে না কবে? যেদিন গুরুদেবের কথা শুনে গুরু কর্মের দ্বারা মৃত্যুকে জয় করবে, সেদিন আর পৃথিবীতে আসতে হবে না। এগুলো খেলা, মেনে নিতে হবে। রকমারি কেন? এত রকমারি কেন? একজন বলছে, নর্তনদা, এই কেউ বলছে হরিচাঁদ ঠাকুর ভগবান, কেউ বলছে জগৎ বন্ধু ভগবান, কেউ বলছে বাবা লোকনাথ ভগবান। এত ভেজাল কেন? ভগবান এগুলো সৃষ্টি করেছে কেন? এই দুর্গা কালী সরস্বতী, এত ভেজাল কেন? আমাদের একটা হিন্দুদের ধর্ম থাকবে, সবাই মিলে একই ধর্ম করবো। যা বাবা, সবাই মিলে একই ধর্ম করলে হবে? তাই হবে? বুঝেন নাই? সবাই কি একই ধর্ম করলে হবে? রেজাল্ট অনুযায়ী তো কলেজ হবে না, সবাই এক কলেজে পড়বে? বুঝতে হবে তো। সবাই একই ধর্ম করলে, দাদা আমাদের এত ধর্ম কেন, এত ভেজাল কেন, এই পথ এত পথ কেন? আমি বললাম, তো যার যেমন কর্ম আছে তার জন্য আলাদা আলাদা পথ সৃষ্টি করেছে। এখন তুমি এই জন্মে যদি পাঁঠা বলি দিয়ে মরো কালী পূজায়, তাহলে পরের জন্মে কি তুমি কৃষ্ণ ভক্ত মা পাবা? পরের জন্মে তোমার যে মা থাকবে, ওই মাকে আগে থেকে কালীতে ভর করে থাকবে। তাহলে তোমার জন্য ওই মাকে সৃষ্টি করতে হবে। তাহলে রকমারি একটা হয়ে গেল। তুমি যদি এ জন্মে শিবের উপাসনা গাঁজা খেয়ে মরো, তাহলে পরের জন্মে তোমার মাও গাঁজাখোর হবে। অনেক মা আছে না গাঁজাখোর, মেয়েরা গাঁজা খায় না? হ্যাঁ, ওর গর্ভে তোমার জন্ম হয়ে যাবে। এই জন্য তোমার জন্য গাঁজাখোর মাও সৃষ্টি করতে হবে ভগবানকে। রেজাল্ট যেমন যেমন কেউ সরকারি, কেউ বেসরকারি, কেউ বড় বড় প্রাইভেট, আবার কেউ বলছে বিয়ে করে নিয়েছি, পড়াশোনার খুব ইচ্ছে, কোনো অসুবিধা নেই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, অনেক পড়া। হ্যাঁ, মানে যে রকমারি সৃষ্টি করেছেন কেন? মানুষের প্রয়োজনে, তাই না? ভগবান বলছে যে আমিও রকমারি তৈরি করেছি একমাত্র মানুষের জন্য। যার যেমন কর্মফল তার জন্য আমাকে সৃষ্টি করতে হয়েছে। কলিযুগের মানুষ কিন্তু গীতাই বলেছে সুন্দর করে, এই যে চিং বিচিং এর দল এতক্ষণ হাসলা, কিন্তু এখন আর হাসি নাই। সামনে এসে বসো, একদম চুপচাপ। কিন্তু গীতায় ভগবান বলেছে
সর্বধর্মং পরিত্যাজ্যং 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোকে বলছে সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। বলছে কেউ যদি সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র কৃষ্ণের উপাসনা করে তাহলে কৃষ্ণের চরণ পেলে আর পৃথিবীতে আসতে হবে না। পথ অনেক, কিন্তু আমরা কোন পথে চলবো? সত্যের পথে চলবো। তাই বলছে আমাদের সনাতন ধর্মের অনেক পথ, কিন্তু সঠিক পথ কোনটা? বলছে একমাত্র কৃষ্ণ ভজন। কেন কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ পথ হলো? গীতার 8 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বললেন আব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি অর্জুন মামে উপাত্তত কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যাতি। বলছে সর্বধর্মং পরিত্যাজ্যং, তুমি সকল ধর্ম পরিত্যাগ করো। কোন ধর্ম? সত্যের ধর্ম, ত্রেতার ধর্ম, দাপরের ধর্ম। দেবদেবীর পূজা ছিল দাপর যুগে, তুমি করতে যাচ্ছ কেন? তোমার স্বার্থের জন্য। করো, মরো, তত নিষেধ করেছে গীতায়। সর্বধর্মং পরিত্যাজ্যং, সকল ধর্ম পরিত্যাগ করে দাও। তোমার জন্য যে ধর্ম নিয়ে এসেছি তুমি সেটা করো। কি? হরি নাম সংকীর্তন, একমাত্র কৃষ্ণ ভজন। কলিযুগের জন্য আর কোনো ধর্মই নাই। এখন তোমার গায়ের জোরে তুমি করবা, ভগবান বলছে করো, অসুবিধা কি? করো, ঘুরো, করবা, ঘুরবা, আবার আসতে হবে। কেন? ওই যে 8:16 বললেন ব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি অর্জুন। বলছে ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত যতগুলো জায়গা আছে, যে যেখানেই যাক আবার পুনরায় জন্ম হবে। কিন্তু মামে উপাত্ত, যারা আমার উপাসনা করবে, তো কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যাতে। বলছি যারা আমার উপাসনা করবে তাদের আর পুনর্জন্ম হবে না, কিন্তু যারা অন্যান্য উপাসনা করবে তাদের আবার পুনর্জন্ম হবে। গীতায় খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এই জন্য আমাদের জীবনের সব থেকে বড়, জীবনটাকে যদি কেউ ধন্য করতে চায়, জীবনে যদি কাউকে জীবনকে জানতে চায়, তাহলে গীতাকে আশ্রয় করতে হবে। একটা ছেলে বা মেয়ে যদি গীতা পড়ে, তাহলে আমার মনে হয় না তার মনে কোনো প্রশ্ন থাকবে। গীতা এত সুন্দর করে বিশ্লেষণ দেওয়া আছে, শ্লোক, অর্থ, তাৎপর্য। তাৎপর্য সহ পড়তে হবে, ছোট গীতা পড়লে হবে না। ছোটগুলো মানে আকারে ছোট, গীতা তো ছোট হয় না, আকারে ছোটগুলো কি হয়, বিশ্লেষণগুলো হয় না, বিশ্লেষণগুলো দেওয়া থাকে না। এই জন্য আমাদের গীতা বুঝতে গেলে বিশ্লেষণ সহ পড়তে হবে। একমাত্র কৃষ্ণ ভজন শ্রেষ্ঠ ভজন, আর অন্যান্য ভজন দরকার নেই। তোমার দ্বারা হবে না, দেবতা পূজা তোমার দ্বারা হবে না, এটা ভগবান জানতেন। কেন? কারণ দেবতা পূজা করতে গেলে সবার আগে প্রসাদ ভোজি হতে হবে। কয়জন মানুষ দেবতা পূজা করে প্রসাদ ভোজি হয়? সারা বছর ধর্মের খবর নাই, বাবা মার খবর নাই। ওই দুর্গা পূজা আসলে মদকে বলো দুর্গা মাইকে। আচ্ছা, এটা কি ধর্ম ভাই না ভণ্ডামি? কোনটা করো? কে সারা বছর ধর্মের কোনো খবর নাই, একদিনও মন্দিরে গেল না, বাবা মার চরণ সেবা করলো না, একদিনও কোনো ধর্মের খবরই নাই। আবার এই সারা বছর আসলে দিন বছরেই আগেবার, তা আবার অনিয়ম। তুমি যে মদ খেয়ে ধর্ম করবা, মদ খেয়ে অঞ্জলি দিবা খাসির মাংস খেয়ে, তা তোমার মনে হয় যে দশমের দিন খাসির মাংস খেয়ে মদ খেয়ে বলো দুর্গা মাই করে অঞ্জলি দিবা, তোমার হাতের অঞ্জলি মা দুর্গা নিয়ে নেবে? মা দুর্গা পাগল। দুর্গার মতো মা পৃথিবীতে যতগুলো বৈষ্ণবী রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবী হচ্ছে মা দুর্গা। হ্যাঁ, আর তুমি দশমীর দিনে, তাও একাদশীর আগের দিন, হ্যাঁ, রাধে রাধে, ওরে বাবা, আগের থেকে অর্ডার হয়। আমার বাড়িতে 5 কেজি, আমার বাড়িতে 10 কেজি। ওইটা খেয়ে তোমার ধর্ম হবে ভাই? ওই ধর্ম না, ভণ্ডামি। আচ্ছা, এদের কি ছাড়বে ভগবান? একটু বলেন তো আপনারা। এই যে যারা ভণ্ডামি করছে আমার ধর্মটাকে নিয়ে, এদের জন্য পাশের ধর্মগুলো আমাদেরকে বলছে, ওই দেখ হিন্দুদের ধর্মের চরিত্র দেখ। ছাড়বে মনে হয় এদেরকে ভগবান? ছাড়বে? যে নিজের মাকে কলঙ্কিত করে, তার থেকে পৃথিবীতে কুলাঙ্গার ছেলে আর আছে? তাহলে সনাতন তোমার মা নয়? যার গর্ভে জন্মেছি, সনাতনের গর্ভে জন্মেছি, তাহলে সনাতন আমার মা। তাহলে সনাতন যদি আমার মা হয়, তাহলে আমার মাকে আমি নিজেই কলঙ্কিত করছি আমার চরিত্রের দ্বারা। মদ খেয়ে পড়ে আছে, শিক্ষক বলছে কার ছেলে রে? অমুকের ছেলে। বাবাটা ভালো, ছেলেটা জানোয়ার হয়ে গেছে। জানোয়ার বললো কেন?
আচরণ জানোয়ার। এই জন্য বলছে মানুষ কুলে জন্মিলে তাকে মানুষ বলা যায় না যদি মানুষের আচরণ না হয়। একটা ছোট্ট বাচ্চাকে স্কুল মাস্টারের কাছে নিয়ে গিয়ে মা বলছে, স্যার আমার ছেলেটা খুব দুষ্ট, একটু মানুষ করে দেন। আচ্ছা, মা শিক্ষককে বলছে ছেলেটাকে মানুষ করে দেন, মানে কি ও কি ঘোড়ার বাচ্চা? মানুষ করতে বললেন কেন? তার মানে মানুষ কুলে জন্মিলেই, এই দেখুন, ঘোড়ার বাচ্চা জন্মের পর তার মায়ের মতো আচরণ করে, ছাগলের বাচ্চা জন্মের পর তার মায়ের মতো আচরণ করে, কুকুরের বাচ্চা জন্মের পর তার মায়ের মতো আচরণ করে, কিন্তু মানুষের বাচ্চাকে আচরণ না শিখালে অমানুষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পশুদেরকে আচরণ শিখাতে হয় না, যে যার বাবা মার মতো আচরণ করে, কিন্তু মানুষের বাচ্চাকে যদি আচরণ না শিখাও তাহলে অমানুষ হয়ে যায়। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। অথচ সব থেকে বড় পাপগুলো বড় বড় পাপগুলো করছে মানুষ। তাহলে এই যে আজকে দুর্গাপূজায় মদ্যপান করা, যে ধর্মে বলছেন জীব হত্যা মহাপাপ, সনাতন ধর্মের সব থেকে বড় পয়েন্ট হচ্ছে জীব হত্যা। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণবের সেবন, ইয়া হইতে আর কোন ধর্ম নাই, শোনো সনাতন। আবার স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন। তাহলে জীবে প্রেম করে যেই জন সে বিচে ঈশ্বর। তার মানে কি, জীবকে ভালোবাসলে ঈশ্বরের কে ভালোবাসা হয়, জীবের সেবা করলে ঈশ্বরের সেবা করে। তাই যদি হয় তাহলে যে সমস্ত অজ্ঞান ব্যক্তিগুলো আমার মা কালীর মতো বৈষ্ণবীকে পাঁঠা বলি দিচ্ছে, তাহলে পাঁঠার মধ্যে কি ভগবান ছিল না আত্মারূপে? দিচ্ছে কেন? কালচার, বাপদাদার আবদার। তার বাপদাদা ওইটা করেছে। কেন করেছে এটা জানো ভাই? এখন তো প্রযুক্তির দিক এসেছে, প্রযুক্তিগত দিক দিয়ে কত উন্নত, এখন জানার চেষ্টা করে, একটু গ্রন্থ পড়াশোনা করো। এক সময় ব্রাহ্মণেরা নিচু জাতির ছেলেদেরকে স্কুলে যেতেই দেয়নি। কতদিন জানেন কি? জানেন না? 100 বছর পৃথিবীকে শাসন করেছে। প্রায় আমরা গ্রন্থ পেয়েছি 100 থেকে 150 বছর ভারতবর্ষকে ব্রাহ্মণেরা শাসন করেছে। ব্রাহ্মণ ছাড়া কোনো জাতির ছেলে স্কুলে যেতে পারেনি। গেলে গলা কেটে নিয়েছে, না পা ভেঙে দিয়ে বাড়িতে ফেলে রেখেছে। এত কড়া শাসন ছিল। 150 বছর ব্রাহ্মণেরা শাসন করেছে পৃথিবীকে, এই ভারতবর্ষকে। মহাপ্রভু আসার পরে এদের অহংকার ধ্বংস করে দিয়ে তারপরে তোমার মতো নিচু জাতির ছেলেগুলোকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করলো। অথচ সব থেকে বড় লজ্জা লাগে, আফসোস হয় যে মহাপ্রভু না আসলে আমার মতো নিচু জাতির ছেলে স্কুলে যেতে পারতো না। সেই মহাপ্রভুর জীবনী 1 লাখ ছেলে খুঁজলে একটা পাওয়া যায় যে মহাপ্রভুর জীবনী জানে। অনার্স মাস্টার্স কমপ্লিট করা হয়ে যায়। অনার্স মাস্টার্স কমপ্লিট করে কি অহংকার, ওরে বাবা, বিশাল অহংকার। হ্যাঁ, একবারে শিক্ষিত হয়েছে তো মনে হচ্ছে একবার হাতের সুর হয়ে গেছে। একবার মরো, তারপরে বুঝবা শিক্ষার অহংকার। একটা মহাপ্রভুর জীবনী পড়ে না কেন? এটা ইসলাম ধর্মের ছোট বাচ্চাকে জিজ্ঞেস করো, নবী রাসূলের জীবনী তোমার নাই। তোমার ধর্ম প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী বলতে বলো ছেলেদের, মেয়েদেরকে বলতে পারে না কেন ভাই? যে মহাপ্রভু পৃথিবীতে না আসলে তোমার মতো ছেলে শিক্ষার অহংকারী থাকতো না। আপনি জানেন এমনও গ্রন্থে লেখা আছে যে তখনকার সময়ে লক্ষ লক্ষ হিন্দু ব্রাহ্মণদের অত্যাচারে মুসলিম হয়ে গেছে। কি হয়? লক্ষ লক্ষ হিন্দু পালিয়ে গেছে, থাকবো না এই ধর্মে, এত অত্যাচার করেছে। আরে ব্রাহ্মণের ছায়া ডাংলে কেটে দিয়েছে। শাস্ত্র পড়ে দেখো ভাই, ব্রাহ্মণেরা পৃথিবীকে 150 বছর শাসন করেছে। ব্রাহ্মণের যদি কোনো নিচু জাতির ছেলে, এই ঘোষ, শীল, কর্মকার যদি ব্রাহ্মণের ছায়া টেনে নিয়েছে, বাই চান্স ছায়াটা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ব্রাহ্মণের ছায়া টেনে চলে গেছে, ওকে গ্রাম থেকে তাড়া করে দিয়েছে। এতটাই শাসন ছিল পৃথিবীতে। আজকে যদি মহাপ্রভু না আসতো
তাহলে আমার মতো এই একই জায়গায় বসে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এক জায়গায় বসে হরিনাম শুনতে পেতাম না ভাই। এজন্য অনার্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ করো বলে, অনার্পিত যা কোনোদিন অর্পণ করেনি এমন এমন প্রেম পৃথিবীতে অহংকার চূর্ণ করে দিয়ে নতুন একটা ধর্ম সংস্থাপন করলেন, প্রেম ধর্ম। এই জন্য তো মহাপ্রভু অস্ত্র নিয়ে আসেননি কেন? যখন দেখলেন পৃথিবীতে সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে, তখন সর্বস্বামীকে সঙ্গে করে, নিত্যানন্দ অদ্বৈত গদাধরকে সঙ্গে করে, জগাই মধায় ব্রাহ্মণের বাচ্চা হাজার হাজার পাপ করলো, নিতাই প্রেম বিলাতে গিয়ে মেরে দিল। হরিনাম নিতে ব্রাহ্মণের ছেলে মদ খেয়ে নবদ্বীপে, তখনকার সময়ে জগাই মাথায় রাজা ছিলেন, রাজার ছেলে, ওরাই হচ্ছে আসল শাসক ছিল তখনকার সময়। আর নবদ্বীপে কেন মানে মহাপ্রভু নবদ্বীপে গেল কেন? এটার কারণটাই হলো মানে তখনকার সময় ভারতবর্ষের রাজধানী ছিল নবদ্বীপ। এখন যেমন ভারতবর্ষের রাজধানী হচ্ছে দিল্লি, তখনকার সময় যখন মহাপ্রভু আসেন তখনকার সময় রাজধানী ছিল নবদ্বীপ। তখন ওখানে বড় বড় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, তখন ওখানে বড় বড় বিশ্ববিদ্যালয়, কলেজ, ওখানে সব নবদ্বীপেই ছিল। এই জন্য মহাপ্রভু কায়দা করে সিলেট থেকে নবদ্বীপে গেলেন। তার তো পিতৃভূমি সিলেটে, ঢাকা দক্ষিণে। তিনি নবদ্বীপে গিয়েছিলেন কেন? কারণ রাজধানীকে যদি হরিনাম দিয়ে দখল করতে পারে তাহলে পৃথিবীতে টোটাল পৃথিবী দখল হবে। রাজধানীটাকে যদি কভার করতে পারে তাহলে টোটাল ভারতবর্ষটা পরিবর্তন হবে। যখন নবদ্বীপে জগাই মাথায় হরি বলল, তখন নবদ্বীপের সবাই মিলে হরি বলল। কেন? কারণ তখন তো তারাই রাজা। তারপরে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে দেখে অহংকার করলে, ব্রাহ্মণের ছেলে দুদিন হলে হরিনাম করে এত। একদিন তর্কযুদ্ধ হলো। সার্বভৌম ভট্টাচার্য তখনকার সময়ে রাজধানীর বড় পণ্ডিত, হ্যাঁ জানেন, মহাপ্রভুর সঙ্গে তর্ক হলো। খুব বাচ্চা ছেলে তখন, মহাপ্রভু খুব শিশু বয়স। উনি শ্লোক বলে চলেছেন, শ্লোক বলে চলেছেন, শ্লোক বলে চলেছেন, চুপ করে শুনছেন। হঠাৎ করে 1-1.5 ঘন্টা পরে বলে, আপনার বলা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। বলে আপনার 3 জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় ভুল হয়েছে। মহাপ্রভুকে এই কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য আশ্চর্য হয়েছিল। কেন? এত ছোট্ট বাচ্চা, এতগুলো শ্লোক বললাম, মধ্যখান থেকে 3টা ভুল কি করে ধরলো? এরকম করে আস্তে 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 বড় বড় পণ্ডিতকে ডেকে 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 অহংকার গুলোকে চূর্ণ করে। এই জন্য একজন বৈষ্ণব কবি লিখেছেন, মহাপ্রভু এসে বললেন, ভাই তোমার কিচ্ছু লাগবে না কলিযুগে, শুধু প্রেমযুক্ত হৃদয়ে হরি নাম করো। এই জন্য মহাপ্রভু যখন আসে তখন কাতারে কাতারে হিন্দু ধর্মের মানুষগুলো যেন জলে ডুবে মরার সময় যেমন কেউ উদ্ধার করলে প্রাণ পায়, তেমন অত্যাচারের হাত থেকে উদ্ধার পেল মহাপ্রভু আসার পরে। এই জন্য আমার সনাতন ধর্মের প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো, ভাই একটা গ্রন্থ পড়বে, সেটা হলো অমিয় নিমাই চরিত, যেটা মহাপ্রভুর জীবনী আছে। অমিয় নিমাই চরিত প্রত্যেকটা বাড়িতে থাকা উচিত। এই গ্রন্থটা প্রত্যেকটা স্টুডেন্টকে পড়া উচিত।